এখন এখানে সংযোজন করে কিন্তু দেখা গেছে আমি তো এটাও ওইটা পাই গেলাম এটা তো চেঞ্জ করে তখন এটা কিন্তু সংশোধন দিতে হচ্ছে সংশোধন দিতে হলে ওখানে ইউনো ম্যাডাম সাইন করতে হচ্ছে এখন আমরা একটা ইউনিয়ন সম্মত দিতে পারতেছি না ইউনো ম্যাডাম 8টা ইউনিয়ন সম্মত দিতে হচ্ছে ইউনিয়ন ম্যাডাম থেকে একটা কাজ আমরা কাইতে বললাম আমাদের এটা জানা আছে সমস্যা আছে সদর উপজেলার আওয়ামী লীগের কমিটিগুলো আছে উপজেলা কমিটি থেকে শুরু করে ইউনিয়ন কমিটি পর্যন্ত একটা কিন্তু পূর্ণাঙ্গ কমিটি নাই শুধু সভাপতি সেক্রেটারি সভাপতি সেক্রেটারি ওনারাও ওই 5-15-16 বছর ধরে আছে শুধু ওই একবার নামে খালি নামে শুধু নামে উনি কোনো মিটিং কোথায় সব নামে সভাপতি আমি কাজে করতে নাই এখানে ওইটা আগে আছে উনি হলো শুধু বারা একটা মাস্টার বিজ্ঞানী হলো সম্পাদক ছিল এটা অভিনেতা মুমিন ফাউন্ডেশন তিনটা প্রশ্ন করবো উত্তর দেবো দায়িত্ব নিয়ে এগুলোর বিষয়ে আনার কথা বর্তমানে যে খরচ সব কমিটি করে এই এক মায়ের পত্র আমরা সিলেক্টেড সদরের আওয়ামী লীগের কমিটি ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি উপজেলা কমিটিটা করার ব্যবস্থা করে জেলা পরিষদ যাই হোক আপনারা দেখছেন যে মোমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান শালিনা মোমিন 7 নং মগলগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়ের সাথে কিছু কথা বলেছেন, পরামর্শ দিয়েছেন কিভাবে মানুষ সেবা পায় সেই বিষয়ে আপনারা দেখলেন। পাশাপাশি আপ্যায়ন করা হয়েছে, আপ্যায়নের পাশাপাশি এই লাইট অনুবিভাগ আলো ঠিক আছে। যাও আসেন আপা লাইভ তো মানে ম্যাডাম আপনাকে ধন্যবাদ। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আমিন মহোদয়ের ব্যস্ততার কারণে উনি হয়তো সবসময় আমাদের সিলেটের আসনে সময় দিতে পারছেন না, করার চেষ্টা করতেছেন, আনন্দ লাগতেছে। আজকে আমি আপনার সাথে যেটা হলো যে একজন বৃদ্ধ লোক, ওই পশ্চিম সদরের একজন মুরব্বী বললেই চলে ওনাকে, যে ওনার জীবনে অনেক এমপি দেখেছেন, অনেক মন্ত্রী দেখেছেন, যাদের সহকর্মীরা আমাদের জনগণের পাশে দাঁড়াতে পারেন না, পারেন না, কিন্তু এই ঘাটতিকে আপনি পূরণ করছেন। বিশেষ করে মোমিন ফাউন্ডেশনের যে উদ্যোগ, আপনি বিভিন্ন প্রকল্প বলা যায়, বিভিন্ন বিষয় নিয়ে এই মোমিন ফাউন্ডেশনের কার্যক্রম আপনি পরিচালনা করছেন। মোমিন ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে একটু আপনাকে বলার জন্য শিক্ষা ওইটার প্রয়োজন, কারণ আমাদের সবাই তো আর MA BA পাস পেতে পারবে না। পাস করলো, BA পাস করলো, তারা কীভাবে
সার্ভাইভ করবে। তো তাদেরকে যদি আমরা কারিগরি শিক্ষা দিতে পারি, মানে ভোকেশনাল ট্রেনিং, কারিগরি শিক্ষা দিয়ে তাদেরকে আমরা গড়ে তুলতে পারি। গড়ে তুলতে পারি, এই প্রজন্মের নতুন ওইটার জন্যই চেষ্টা করছি। যেমন জায়গায় একটু জানি ইংরেজি জানে, তাহলে এই জিনিসটা মানে তাদের জন্য আরো সুবিধা হবে। কম্পিউটার জানে, আস্তে আস্তে ডিজিটালাইজড হয়ে যাচ্ছে বাংলাদেশেও, দেখেন সব কিছু। যার জন্য কম্পিউটার না জানলে পরে দেখা যায় আপনারা কেউই কিছু করতে পারতেছেন। কম্পিউটার ট্রেনিংয়ের প্রোগ্রামে আমি করেছি, তো ওইটার চেষ্টা করতেছি যেন সামনে আরও আগাতে পারি। মানে মানে আমার মেইন উদ্দেশ্য হলো যে শিক্ষাটা কীভাবে দিতে পারি, সেটাই আমার। মানুষকে দক্ষ মানে কারিগরি প্রশিক্ষণ দিয়ে মানুষকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা, যার মাধ্যমে আমাদের দেশ এবং জাতি উপকৃত হবে। ম্যাডাম, আপনাকে আর আর এইভাবে যে তো মানে মানুষ, সাধারণ মানুষের সাথে আমি মিশতে পারতেছি, তাই না? আমার জীবনের হয়ে পাইছি যারা দিনকে দিন অনেক সহজ, সরকার যথেষ্ট অনুদান দিচ্ছেন, সরকার আপনাদের স্থান আর আগ পর্যন্ত থাকে, এটাই আমার ইচ্ছা আছে। এখন বাকিটা আমার ইচ্ছা। আমরা চাইবো ম্যাডাম এটা একটা ট্রাস্ট হিসেবে দেখলে যে মোমেন্ট ফাউন্ডেশন থেকে যেই উদ্যোগগুলো নিয়েছেন বা যেই কাজগুলো হবে জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য, সেই বক্তব্য দিয়েছেন মনপাড়া যারা আছেন অবশ্যই। দ্বিতীয় তো প্রিয় দর্শক, এই বিদায় নিচ্ছি, সবাইকে ভালো থাকার আহ্বান জানাচ্ছি।